আব্দুল মতিন চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা গতবার 4 আগস্ট ওনার কবর জিয়ারত করতে পারি নাই, ওনার জন্য দোয়া করতে পারি না। কারণ গত বছর, এই বছর 1 বছর আগে, গত বছর 4 জানুয়ারি হাসিনার পতনের জন্য আমরা রাজপথে ছিলাম। আমরা মামলার ভয়ে, অ্যারেস্ট হওয়ার ভয়ে আমরা এখানে আসতে পারি নাই, সেই জন্য ওনার কাছে আমরা আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। আব্দুল মতিন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা যারা করেছেন, ওই প্রতিষ্ঠাকালীন কয়েকজনের মধ্যে অন্যতম সদস্য ছিলেন। এই রূপগঞ্জের ঘরে ঘরে উনি ঘুরে আজকে যে সবচেয়ে জনপ্রিয় দল রূপগঞ্জ থানা বিএনপি, এই বিএনপি উনি প্রতিষ্ঠা করেছেন কয়েকজন নেতাকে নিয়ে, ঠিক কিনা ভাইরা? আমরা সেই আদর্শবান সৎ রাজনীতিবিদের আমরা উত্তরসূরি। আমি উনি যে সৎ রাজনীতি করেছেন, আমি শুধু 2টা উদাহরণ দিব। উনি মন্ত্রী ছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরে স্থান হল স্বরাষ্ট্রমন্ত্রী। এই চুপ করেন। আপনারা দেখেছেন বাংলাদেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল। তার কর্মগুলো দেখছেন ব্যাপারে? সারা রাত মদ খাইতো আর বস্তা ভরে টাকা নিত, ঠিক কিনা? মতিন চৌধুরী কোনো বদনাম আছে এই জাতীয়? আর একজন মন্ত্রী ছিলেন এই রূপগঞ্জে, কুখ্যাত গাজী। গাজী আজকে কোথায়? মতিন চৌধুরী কি জেলে ছিল কোনোদিন? গাজীর 400 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, ঠিক কিনা? আপনারা দেখেছেন না? এই পূর্বাচল উপশহর মতিন চৌধুরী করেছিলেন। এই গাজীর নামে ওখানে 300 প্লট আছে। এখানে শরাফত ভাই উপস্থিত আছেন, উনি বলতে পারবেন যে মতিন চৌধুরীর নামে কয়শো প্লট ছিল এখানে? আছে কোনো প্লট ছিল? মতিন চৌধুরী 14 গোষ্ঠীর নামে কোনো প্লট ছিল না, ঠিক কিনা ভাইরা? নেতৃত্বে আমরা সবাই আজকে কাঞ্চন তার ওনার কবরস্থানে এসেছি, ওনার কবর জিয়ারত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর ওনার ব্যাপারে যদি আমরা কিছু বলতে চাই তাহলে আমরা বলে শেষ করার মতন না ওনার অবদান। তিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী তো ছিলেন বটে, তিনি রূপগঞ্জের প্রত্যেকটি গ্রামে গঞ্জে মানুষের মনে কোটায়, মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন আলহাজ আব্দুল মতিন চৌধুরী সাহেব। তিনি রূপগঞ্জবাসীকে আজকে সারা বাংলাদেশে একটা পরিচিতি লাভ, এটা শুধু ওনার অবদান, ওনার কারণেই হয়েছে। উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন, খালেদা জিয়ার বিশ্বস্ত একজন হাতিয়ার ছিলেন। আজকে এই ক্লান্তি লগ্নে এই দলকে জানি না কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব, তবে ওনার আদর্শকে আমরা লালন করব।